নমস্কার বন্ধুরা, রান্না সহজ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। উপোস বা নিরামিষের দিনে ওটসের খিচুড়ি তোমরা কিন্তু বানিয়ে নিতে পারো। ভীষণই হেলদি একটি রেসিপি। এর জন্য আমি এখানে 15 মিনিটের জন্য মুগের ডালটা একটু ভিজিয়ে রাখছি। এরপর কড়াইতে 1 চামচ ঘি আর 1 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। একটুখানি নাড়াচাড়ার পরে শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দিলাম। কেটে রেখেছিলাম বিনস আর গাজর, সেটাই দিয়ে দিলাম। তারপর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার মটরশুঁটিটা দিয়ে দিলাম, তারপর নাড়াচাড়া করে নিচ্ছি। একটু নুন দিয়ে দিলাম। ওটসের নিজস্ব কোনো স্বাদ বা গন্ধ নেই, কিন্তু ঠিক এইভাবে উপোসের দিনে তোমরা কিন্তু বানিয়ে নিতে পারো, বেশ ভালোই লাগে। এখানে আদা আর জিরে বাটাটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নিচ্ছি। সত্যি বলতে কি আদা আর একটু ভেজে নিতে হবে, নাহলে কাঁচা গন্ধ ছাড়তে পারে। এবার এখানে কিছু মশলা ইউজ করছি, হলুদ, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। অনেক সময় বাচ্চারা কিন্তু হেলদি খাবার খেতে চায় না, তোমরা কিন্তু ওটসটাও ঠিক এইভাবে রান্না করে দিলে বাচ্চারা খেয়ে নেবে। এবার আমি ভিজিয়ে রাখা মুগের ডালটা দিয়ে দিলাম। একটু সময় ধরে আমি মুগের ডালটা ভেজে নেব। যতটা ভালো করে ভেজে নেওয়া যায় ততটাই কিন্তু স্বাদ দ্বিগুণ হয়, এই কারণে একটু মুগের ডালটা ভেজে নিচ্ছি। আমার মোটামুটি ভাজা হয়েই এসেছে। এবার এই পর্যায়ে আমি এখানে দেব ওটস। দেখো আমি এখানে ছোট 1 বাটিরই দিচ্ছি ওটস, দিয়ে এবার একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। আমার এই রান্নাগুলো খুবই অল্প সময়ে আর খুবই ইউনিক রান্না আমি করে থাকি, তোমরা কিন্তু দেখতে পারো। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। এবার আমি ঠিক এই পর্যায়ে এতটা পরিমাণে জল দিয়ে দিলাম, কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি। এবার গরম মশলা দিয়ে দিলাম। আমার দেখো খিচুড়ি একদম রেডি হয়ে গেছে। ওটসের খিচুড়ি কি সুন্দর হয়েছে না? ঠিক এরকম পর্যায়ে নামিয়ে নিতে হবে। সুন্দর সুন্দর ভিডিও পেতে তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। ধোয়া ওঠা এই ওটসের খিচুড়ি বাচ্চা থেকে বুড়ো সবারই বেশ ভালো লাগবে। বাড়িতে একবার ট্রাই করার অনুরোধ রইল সকলকে। ধন্যবাদ।